গতকাল আমরা যে স্থলে ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ আমরা সেখান থেকেই পুনরায় শ্রবণ করব। তবে বিনম্র প্রার্থনা, আমরা যেটুকু সময় ভগবানের কথা শ্রবণ করব, আমাদের এই শ্রবণ যেন কায় মনোবাক্যে হয়, শ্রদ্ধার সঙ্গে হয়। কৃষ্ণ কথা শ্রবণের প্রতি আপনাদের লালসা অধিক থেকে অধিকতর। তার প্রকৃষ্ট প্রমাণ কানায় কানায় পরিপূর্ণ এই রাধা মাধব মন্দির প্রাঙ্গণ। যতদিন যাচ্ছে ভাগবতের প্রতি, গৌর গোবিন্দের তত্ত্বকথা শ্রবণের প্রতি মানুষের লালসা বৃদ্ধি পাচ্ছে। এটি সৌভাগ্যের লক্ষণ। এই কলহের যুগ, কলিযুগে, ইন্দ্রিয় তর্পণের যুগে, ব্যস্ততার যুগে মানুষ ভাগবত শ্রবণ করতে আগ্রহী। এটি আমাদের হৃদয়ে মাঝে প্রত্যাশার বীজ বপন করে। এই সুলক্ষণ দর্শন করে নয়ন ধন্য হয়, হৃদয় প্রশান্তির পাথারে ডুব দেয়। কেউ যদি কৃষ্ণ কথা, গৌর কথা শ্রবণের জন্য এমন করে লালসাতুর হয়, তাহলে জানতে হবে সেই ব্যক্তির ভবযন্ত্রণা দূর হবার সময় হয়ে গেছে। আর বেশি দিন বাকি নেই। এই ত্রিতাপ জ্বালা দূর হবার সময় সন্নিকটে। এটি আমার কথা নয়। রঘুপতি শ্রীরামচন্দ্রকে এই প্রশ্নটি করেছিলেন বিভীষণ। বিভীষণ প্রণাম দিয়ে বলছেন, প্রভু, সংসারী মনুষ্য জীব কখন ভগবানের কথা শ্রবণের জন্য হৃদয়ে মাঝে তীব্র লালসা অনুভব করে? ভগবানের কথা শ্রবণের জন্য এই হৃদয়ে কখন উদগ্রীব হয়? প্রগাঢ় টান অনুভব কখন হয়? ভগবান বললেন, বিভীষণ, ভগবানের অহৈতুকী করুণা না হলে কেউ কখনো ভগবানকে জানতে পারে না। আমরা যারা ভগবানের কথা শ্রবণ করতে এসেছি, বহু জন্মের সৌভাগ্য আমাদের আছে। গুরু বৈষ্ণব ভগবানের করুণা বাড়িতে স্নাত আমরা, নতুবা এখানে আসা, এখানে বসা সম্ভব নয়, কোনদিন সম্ভব নয়। মা, আপনি ভাগবত আসরে এসেছেন, কি ভাবছেন? আপনার সৌভাগ্য আছে বলেই আপনি আসতে পেরেছেন। বহু জন্মের সৌভাগ্য না থাকলে সম্ভব নয় গো। তাহলে ভগবানের করুণা ব্যতীত সম্ভব নয়। গুরু করুণা ব্যতীত, বৈষ্ণব করুণা ব্যতীত কখনো সম্ভব নয়। হে বিভীষণ, সংসারী মনুষ্য জীব তখনই ভগবানের কথা শ্রবণে হৃদয় মাঝে তীব্র লালসা অনুভব করে। এই লক্ষণটি যদি তার মাঝে প্রকাশিত হয়, হৃদয়ে যদি লালসা উদ্ভাসিত হয়, তাহলে বুঝতে হবে ত্রিতাপ যন্ত্রণা ভোগ করার সময় তার শেষ হয়ে যাচ্ছে, আর বেশি দিন নেই।
এটি শুভ লক্ষণ। ধর্ম প্রতিপালনে যত শ্রদ্ধা বাড়বে, ভগবানকে ভালোবাসার তীব্র আকাঙ্ক্ষা চিত্তে যখন জাগ্রত হবে, বুঝতে হবে যন্ত্রণা ধীরে ধীরে, সংসার যন্ত্রণা ধীরে ধীরে আমার দূরীভূত হবে। এটি লক্ষণ। তিল পরিমাণ জায়গা নেই, এত কষ্ট করে আমরা বসেছি, গরম লাগছে, এরপরও বসে আছি। কিসের আকাঙ্ক্ষায়? কিসের জন্য? ভগবত কৃপা প্রাপ্তির জন্য, গুরু বৈষ্ণবের আশিস প্রাপ্তির জন্য। মারে জগতে সবচেয়ে বড় প্রাপ্তি আশীর্বাদ। গুরুজনের আশীর্বাদ যদি কেউ একবার প্রাপ্ত হয়, তার জীবন পরিবর্তন হয়ে যায়। ভগবত কৃপা প্রাপ্তি এত সহজ নয়। ভগবানের অহৈতুকী কৃপা প্রাপ্তি গুরু বৈষ্ণবের মাধ্যমেই সম্ভব, অন্য কোনো মাধ্যম দ্বারা সম্ভব নয়। সাধারণ মনুষ্য জীবের কোনো কিছুই ভগবানের নিকটে পৌঁছায় না, এমনকি প্রণামটাও নয়। সেটি গুরু আনুগত্যে পৌঁছায়, সাধু আনুগত্যে। যথার্থ তত্ত্বদ্রষ্টা সদ্গুরুদেবের আনুগত্যে তার কাছে পৌঁছায়। আমরা যেমন সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবো না, কোনো মাধ্যম যদি থাকে খুব সহজে সম্ভব কিনা দেখা করা, তেমনি ভাবে ভগবানের সঙ্গে সাক্ষাৎকার, তার অহৈতুকী করুণা প্রাপ্তি যে মাধ্যমটির মাধ্যমে সম্ভব, সে মাধ্যমটি হলো তত্ত্বদ্রষ্টা সদ্গুরু কৃপা, বৈষ্ণব কৃপা। গুরু, বৈষ্ণব, ভগবান, তিনের শরণ। তিনের শরণে হয় সর্ববিঘ্ন বিনাশন। সর্বপ্রথমেই গুরুদেব, তারপর বৈষ্ণব, তারপর ভগবান। কেমন গুরু? তত্ত্বদ্রষ্টা গুরু। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। গুরু কে হবেন? যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, যিনি যথার্থ সদ্গুরু, তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন। তিনি আমায় হাত ধরে ভগবানের নৈকট্যে নিয়ে যাবেন। আমি জানি না, পথ চিনি না, কেমন করে তাকে ডাকতে হয়, আমার সেই যোগ্যতা নেই। তিনি আমায় তৈরি করবেন। আমি অন্ধকার জগতে আছি, তিনি আমাকে আলোর জগতের সন্ধান দেবেন। এজন্যই তো তার নাম গুরু। গো মানে অন্ধকার, রো মানে আলো। জগতে মনে রাখবি বাবা, দুজন কল্পতরু। কল্পতরু, তরু শব্দের অর্থ বৃক্ষ। কল্পতরু হলো এমন একটি তরু কিংবা বৃক্ষ, যার নিচে কেউ যদি আশ্রয় নিয়ে যাহা প্রার্থনা করে তাহাই তার পূরণ হয়। গুরুদেব হলেন প্রেম কল্পতরু, আর বৈষ্ণব হলেন বাঞ্ছা কল্পতরু। এজন্যই বৈষ্ণব দাস গুরু বন্দনায় বলেছেন, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অদ্ভুত যাক প্রকাশ। হিয়া অজ্ঞান তিমির পরজ্ঞান, সুচন্দ্র কিরণে করুণাস। গুরুদেব হলেন প্রেম কল্পতরু, আর বৈষ্ণব হলেন বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা শব্দের অর্থ ইচ্ছা। বৈষ্ণব নৈকট্যে, যথার্থ বৈষ্ণব নৈকট্যে যা ইচ্ছে জ্ঞাপন করবে তাই প্রাপ্তি হবে। গুরু কৃপাটা সর্বাগ্রে প্রয়োজন, অতঃপর বৈষ্ণব কৃপা।
যিনি গুরুদেব হবেন, গুরুকরণ করার পূর্বে আমাকে সচেতন থাকতে হবে তিনি সম্প্রদায়ভুক্ত কিনা যাচাই করতে হবে, তার গুরু পরম্পরা আছে কিনা, তিনি সদাচারী কিনা, আচরণশীল কিনা, ভজনশীল কিনা, তত্ত্বদ্রষ্টা কিনা, যাচাই করে গুরুকরণ করতে হবে। আজকাল অধিকাংশ জায়গায় মানুষ মনে করে দীক্ষা নিতে হয়, তাই আমরা নিচ্ছি। বিয়ে হয়েছে, এবার ছেলের বউয়ের হাতে শাশুড়ি মা কিচ্ছু খাবেন না, কেন? তার দীক্ষা হয়নি। এবার গুরুদেবকে সংবাদ পাঠানো হলো, গুরুদেব এলেন, এসে বললেন যাও আগামী রবিবার তোমাদের দীক্ষা। তারপর তিনি একটা তালিকা দিলেন, সেই তালিকা অনুযায়ী সবকিছু ক্রয় করা হলো, তারপর কানে একটা ফু দিয়ে চলে গেলেন, হাতের জল শুদ্ধ হয়ে গেল। এবার দীক্ষার আগেও মুরগির ঠ্যাং খেত বৌমা, দীক্ষার পরেও ঠ্যাং খাচ্ছে, কোনো পরিবর্তন নেই। দীক্ষার আগেও ছেলেটা বিড়ি টানতো, দীক্ষার পরেও বিড়ি টানছে, কি পরিবর্তন হলো দীক্ষা নিয়ে? দীক্ষা দেহ শুদ্ধি, কে বলেছে এগুলো? এটাই তো ভুল কথা। দীক্ষা গ্রহণ করা মানে, গুরু গ্রহণ করা মানে একজন পথ প্রদর্শককে গ্রহণ করা, যিনি আমায় হাতে কলমে শেখাবেন, জানাবেন। অধিকাংশ লোক দীক্ষা নেয়ার পর আর গুরুদেবের সঙ্গে সম্পর্ক রাখে না। দীক্ষা নিয়েছে অনেক দিন হলো, গলায় তুলসীর মালাটাও নেই, আন্নিকাদিও করে না। এগুলো অপরাধ, এর চেয়ে কি শাস্তি কল্পনাও করা যাবে না। দীক্ষার সময় দেখবে, শ্রাদ্ধের সময় দেখবে, বিবাহের সময় দেখবে মালা তাগা এগুলো কিনে আনা হয়। এবার বিবাহ শেষ, মালাও শেষ, শ্রাদ্ধ শেষ, গলে তুলসীর মালাও শেষ, তাগাও শেষ। একটি তুলসীর মালা গলে ধারণ করেছি, 8 বছর থেকেই ধারণ করতে হবে। যেমন একাদশী ব্রত করতে হবে, মালাও কণ্ঠে ধারণ করতে হবে, জপমালা নিয়ে হরিনামও করতে হবে, করতেই হবে। একটি তুলসীর মালা আমি ধারণ করেছি, মনে রাখবেন কোনো কারণে যদি সেটি ছিঁড়ে যায়, আরেকটি মালা ধারণ করার পূর্ব পর্যন্ত আমি কথা বলতে পারবো না। যতগুলো কথা বলবো তত পাপ হবে, এত গুরুত্বপূর্ণ। যে কি গো মালা কোথায়? মা বাবা ছিল, এই তো 1 সপ্তাহ ছিঁড়ে গেছে, পাচ্ছি না আরেকটা মালা। এটি হলো হেয়ালিপনা। এই হেয়ালিপনায় অপরাধ হচ্ছে আমার। তুমি কিসের সনাতনী হিন্দু? তোমার গলে তুলসীর মালা নেই? হিন্দু মাত্রই কণ্ঠে তুলসীর মালা থাকতে হবে। সনাতনী হিন্দু মাত্রই সে গুরুকরণ করবে, ত্রিসন্ধ্যা করবে, স্নান করে আহার গ্রহণ করবে, আরতি করবে গৃহে, তুলসীর মূলে সেজুতি দেবে, তুলসীর মূলে জল দেবে, প্রণাম দেবে, পরিক্রমা করবে, সদাচার জীবন পালন করবে। সনাতনী হিন্দুর বাড়ির দিকে তাকালেই মনে হবে এটি মন্দির। আজকাল চেনা যায় না কোনটি সনাতনী হিন্দুর বাড়ি, কোনটি ম্লেচ্ছ বাড়ি। দিন থেকে দিন আমরা আচরণহীন হয়ে যাচ্ছি। এই জন্য গুরুকরণ করাটা এত সহজ নয়। মন তুমি কৃষিকাজ জানো না, এমন সোনার জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। দীক্ষা অর্থ বীজ দেয়া। বীজ কোথায় দেবে? জমিতে। তো জমি হাল চাষ করতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, তারপর বীজ দিতে হবে। বীজ দেয়া হলো, অঙ্কুরিত হলো, সেখানেই শেষ নয়। চারা গাছটা পরিচর্যা করতে হবে, জল সিঞ্চন করতে হবে। তৃণভোজী প্রাণী যেন খেয়ে না নেয়, ভেঙ্গে না দেয় চারা গাছটা, বেড়া দিতে হবে। দীক্ষার পরও তেমনি গুরু সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে।
যে যে জায়গায় সমস্যা হচ্ছে গুরুদেবের কাছে গিয়ে খুলে বলতে হবে। আমরা গুরুদেবের কাছে ভালো গুণগুলো শেয়ার করি, খুলে বলি, খারাপ গুণগুলো বলি না। কিন্তু শাস্ত্র বলছে শিষ্য তার খারাপ গুণগুলোই গুরুদেবের কাছে বলবে। দুজনের কাছে কখনো কিছু লুকাতে নেই। কজনের কাছে? দুজনের কাছে। এক হলো ডাক্তার, তার কাছে কিছু লুকাতে নেই। ডাক্তারের কাছে গিয়ে যদি কেউ কিছু লুকায় তাহলে ভালো করে চিকিৎসা হবে? আর গুরুদেবের কাছে কিছু লুকাতে নেই। যে শিষ্য গুরুদেবের কাছে কিছু লুকায় তার কোনোদিন পারমার্থিক জীবন অনিন্দময় হবে না, পরমার্থের দিকে সে অগ্রসর হতে পারবে না। গুরু আনুগত্য ব্যতীত যে যতই ভজন করুক কিচ্ছু লাভ হবে না, সম্ভব নয়। আজকাল আমরা আনুগত্যের দিক থেকে নড়বড়ে, কেবল ঘুরছি, আজ এই জায়গায় কাল ওই জায়গায়, আজ এই জায়গায় কাল ওই জায়গায়, দেখি এর থেকে বেটার কিছু পাই কিনা। না, কিছু লাভ হবে না। আনুগত্য হতে হবে মুরারি গুপ্তের নিয়ায়। মুরারি গুপ্তের নিয়ায় আনুগত্য। গৌরহরি বলেছিলেন তুমি রাম নাম জপ করো। তো রাম নাম জপ করছো মুরারি? আজ্ঞে। কিন্তু রাম নাম, রামচন্দ্রের আরাধনা করছো, রাম নাম জপ করছো। হে মুরারি, আমি তোমায় বলছি তুমি কৃষ্ণ নাম করো, ভগবান কৃষ্ণের চরণ বন্দনা করো, কৃষ্ণ আরাধনা করো। মুরারি গুপ্ত সারা রাত চেষ্টা করলেন, যতবার তিনি কৃষ্ণ নাম করতে চান, ভগবান কৃষ্ণের রূপকে নয়নে গোচরিত করতে চান, বারংবার রামচন্দ্রের রূপ তার নয়নে গোচরিত হয়, রাম নাম বদনে আসে। গৌরহরির নিকটে মুরারি গুপ্ত ছুটলেন, প্রভু আমি তোমার নিকট থেকে বিদায় নিতে এসেছি। কি হয়েছে মুরারি? হাতে মাটির কলসি আর দড়ি কেন? প্রভু তোমার কথা রাখতে পারিনি, আমি অপরাধী, আমায় ক্ষমা করে দাও, আমি সুরদনিতে ডুবে মরব। গলায় কলসি বেঁধে ডুবে মরব। মরার আগে এসেছি তোমায় একটু সাক্ষাৎ করে যেতে, প্রণাম দিয়ে যেতে। মরবে কেন? তুমি বলেছো কৃষ্ণ নাম করতে, কৃষ্ণ আরাধনা করতে। আমি যতবার কৃষ্ণ রূপকে আনয়ন করতে চাই, নয়নে রাম রূপ প্রকাশিত হয়, রাম 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 ভেতর থেকে আমার জপ হয়, কীর্তন হয়। আমি তোমার কথা রাখতে পারিনি, আমি অপরাধী। এজন্য মরতে চাও? তোমার কথা রাখতে পারিনি, কিভাবে তোমায় মুখ দেখাবো? আমি যাই প্রভু। গৌরহরি আবার ডাকছেন পিছন থেকে, মুরারি একটিবার তাকাও। মুরারি গুপ্ত পশ্চাতে তাকিয়ে দেখেন গৌরহরি নাই, সেখানে রঘুপতি রামচন্দ্র দাঁড়িয়ে আছেন। চোখটা বন্ধ করে আবার খুললেন, আনন্দে আত্মহারা হয়ে দেখলেন সেখানে বংশী বিহারী কৃষ্ণ দাঁড়িয়ে আছেন। আবার দেখলেন সেখানে গৌরাঙ্গ সুন্দরী দাঁড়িয়ে আছেন। মুরারি তুমি রামচন্দ্রেরই আরাধনা করো, যিনি কৃষ্ণ তিনিই তো রাম, আলাদা নয়। আমি তোমায় পরীক্ষা করেছিলাম তোমার নিষ্ঠা কেমন দেখার জন্য। চাঁদ সওদাগরের নাম আমরা নিশ্চয়ই জানি। হ্যাঁ, প্রায় প্রায় ঘুরে দেখলাম অনেকের বাড়িতেই মনসা মন্দির আছে। তোমাদের নিষ্ঠা দেখো। মা বিশহরী মনসা চাঁদ সওদাগরকে কত কষ্ট দিয়েছেন, পুত্রগণকে পর্যন্ত কুল থেকে কেড়ে নিয়েছেন।
ডিঙ্গা পর্যন্ত ডুবিয়ে দিয়েছেন, যে তুমি যদি আমায় পুজো দাও আমি প্রতিষ্ঠা পাবো, দেবীর প্রতিষ্ঠা, সব ফিরে পাবে। চন্দ্রধর কিংবা চাঁদ সওদাগর বলে উঠলেন, আমি এই হাতটা মহাদেবকে দিয়েছি, এই হাত দ্বারা আমি তোমার চরণে অঞ্জলি দিতে পারবো না। নিষ্ঠা দেখুন, এই হাতটা আমি মহাদেবকে দিয়েছি, মহাদেবের চরণে অঞ্জলি দিয়েছি এই হাত দ্বারা, এই হাত দিয়ে আমি আর কারো চরণে অঞ্জলি দিতে পারবো না। যদি দিতেই হয় আমি বাম হাত দিয়ে দিতে পারি, কিন্তু এই হাত দিতে পারবো না। মা বিশরী বলছেন তাতেই হবে, অঞ্জলিটা বাম হাতেই দাও। বলছেন তাও আমি পিছনে ফিরে দেব, বলছে তাতেই দাও। নিষ্ঠা দেখুন, আমাদের নিষ্ঠা নেই। অমুক গাছের নিচে মা শীতলা আবির্ভূত হয়ে গেছেন, সংবাদ ছড়িয়ে গেল, সব দৌড় হিন্দুরা অমুক গাছের নিচে মোমবাতি আগরবাতি নিয়ে দৌড়, শীতলা আবির্ভূত হয়ে গেছে। এবার তোমার ঘরে গোপাল আছে, গোপালের প্রতি আর বিশ্বাস নাই। তোমার বাড়িতে মনসা মন্দির আছে, রাখ মনসা, অমুক গাছের নিচে শীতলা আবির্ভূত হয়ে গেছে, দৌড় সবাই। কি অবস্থা! তারপর দেখবে মাঝে একবার এমন ভাবে শুরু হলো ভিক্ষা। আমি এক জায়গায় পাঠিয়ে গেলাম, একটু পরে পরেই দরজায় ধাক্কা দেয়া হচ্ছে, গৃহকর্ত্রী বিরক্ত হয়ে আর খুলছেন না। বললাম মা ব্যাপার কি? বলছে আর কত খুলবো বাবা, চাল ডাল দিতে দিতে 5-7 বার দরজা খোলা হয়েছে। বললাম কেন? বলছে গোপাল সেবার জন্য ভিক্ষায় বের হয়েছে সবাই। বললাম বিষয়টা কি? কাকে নাকি স্বপ্ন দেখানো হয়েছে ভিক্ষা করে গোপালের সেবা দেবে। এবার যারা ভিক্ষা করছে বললাম কোথায় শুনলে গো? বলছে ওই আমাদের গ্রামের লোকেরা আরেক গ্রামে শুনে এসেছে। তারা কোথায় শুনলো? আরেক গ্রামে। তারা কোথায়? আরেক গ্রামে। কোথায় যে ঘটনা হলো, কাকে যে স্বপ্ন দেখানো হলো, কেউ জানে না। সনাতনী হিন্দুরা ওরা বিচার করে না, নিজের বিবেককে কখনো কাজে লাগায় না, বিচারের দিকে নিয়ে যায় না। কি অবস্থা ভাবুন, অনুভব করুন। যে ছিলে কান নিয়েছে, আমি একটু দেখবো তো হাত দিয়ে কানটা আছে কিনা, দৌড় শুরু করবো। রাজার ঘরে একটা ছেলে হয়েছে কাকের মতো কালো। তো এই রাজ্যের লোকেরা আরেক জায়গায় গিয়ে প্রচার করছে, জানো গো রাজার ঘরে ছেলে হয়েছে কাকের মতো কালো। তো ওরা এগুলো শুনলো, শুনে আরেক জায়গায় গিয়ে বলছে জানো শুনে এসেছি পাশের রাজ্যে রাজার ঘরে ছেলে হয়েছে কাকের মতো কালো। শেষ। এবার ওরা গিয়ে আরেক জায়গায় বলছে শুনছো গো শুনছো, রাজার ঘরে ছেলে হয়েছে কাক। ইতা কিতাবা হুনছনি গো তোমরা গলে, রাজার ঘরে এক ফুয়া হইছে খাওয়া। তো হুনছে খাওয়ার মতো খালা, তো খাওয়ার মতো খালা থেকে গো খাওয়ার মতো, এরপর রাজার ঘরে ফুয়া হইছে খাওয়া। দৌড় শুরু করছে, নিষ্ঠা নাই। পতিব্রতা রমণী যেমন নিজের পতি ব্যতীত আর কারো চিন্তা করে না, শিষ্যও তেমনি। যথার্থ গুরুচরণে আশ্রিত দীক্ষিত শিষ্যও তেমনি গুরু নিষ্ঠাটা তার প্রগাঢ় থাকবে, ইষ্ট নিষ্ঠাটা তার প্রগাঢ় থাকবে। নিষ্ঠা যদি নরবরে হয় কোনো ভজন লাভ হবে না। আমরা কেবল দৌড়ছি, আজ এই জায়গায় কাল ওই জায়গায়, দৌড়তে দৌড়তে জুতুর ফিতে ছিঁড়ে গেছে, কিছু লাভ হচ্ছে না। এই জন্য যাচাই করে আগে গুরুকরণ করো, নিষ্ঠাটা প্রগাঢ় রাখো। দুরমতি অগতি সতত অসতে মতি নাহি সুকৃতি লভ লেশ। আমার কোনো সুকৃতি নাই,
আমার মতো দুর্মতি, আমার মতো অসৎমতিগ্রস্ত লোক জগতে আর কোথায় পাবে খুঁজে? নাহি সুকৃতি লভ লেশ, আমার মাঝে কোনো সুকৃতি নাই। হে গুরুদেব, আপনি তো কৃপা করে আমায় অহৈতুকী প্রীতি ভক্তি আনুগত্য ভজনের অধিকার প্রদান করতে পারেন। শ্রী বৃন্দাবন যুগল ভজন দন মোরে করল উপদেশ। আপনি তো কৃপা করে আমায় দিয়েছেন সবকিছু। নিরমল গৌর প্রেমরস সিঞ্চনে পুরল সব মনোয়াস। আপনি পারেন আমায়, আপনি আমায় নামে রতি জাগিয়েছেন, ধাম চিনিয়েছেন। আহার শুদ্ধ কি তা তো জানতাম না, জানিয়েছেন, চিনিয়েছেন। মনুষ্য জীবনের উদ্দেশ্য কি যদি আপনার কৃপায় তা জানতে পারি, অসৎ ভাবনা যদি আমার চিত্ত থেকে আপনার কৃপায় দূরীভূত হয়, বাকি কার্য তো আপনার কৃপাতেই সম্ভব। যিনি আমায় এত কিছু দান করতে পারেন, বাকিটা কি তিনি পারেন না? আমার মতো অসদাচারী কদাচারী বেবিচারী অখাদ্য কুখাদ্য ভক্ষণকারীকে যদি এই কৃপা করে এত দূর তিনি নিয়ে আসতে পারেন, বাকিটা কি তার দ্বারা সম্ভব নয়? আমার মাঝে সেই আনুগত্যটা স্খলন হয়ে গেছে, নড়বড়ে হয়ে গেছে। এজন্য আমার নিষ্ঠা হ্রাস পেয়েছে, বাকি কার্য হচ্ছে না, শ্রদ্ধা শিথিল হয়ে গেছে। গুরু বাক্যটা কিভাবে পালন করতে হবে? গুরু বাক্য পালন করতে হবে একেবারে একাগ্র চিত্তে। প্রেম ভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুর জানালেন, শ্রী গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। আর কোনো মনে আশা করা যাবে না, আর না করিও মনে আশা। শ্রী গুরু চরণে রতি এই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। যার প্রসাদে, প্রসাদ শব্দের তো কৃপা, যার কৃপায় সকল আশা পূর্ণ হয়। প্রেম ভক্তি যার কৃপায় প্রাপ্তি হয়, অবিদ্যা যার কৃপায় বিনাশ হয়। যিনি অধম জনার বন্ধু, যিনি করুণা সিন্ধু, যেন তার চরণে আমার রতি জাগে মতি জাগে গো। তার প্রতি আমার শ্রদ্ধাটা কেমন হবে? মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। মহিমায় গুরু আর কৃষ্ণ কি বাবা? এক করি জানো। গুরু আজ্ঞা হৃদে সব সত্য করি মানো। গুরু আজ্ঞাটা সত্য জ্ঞান করে মানতে হবে, সত্য করি মানো। শাস্ত্র বলছেন, সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহারো বিশ্বাস, অবশ্য তাহারো হয় ব্রজ ভূমে বাস। সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহারো বিশ্বাস। গুরু বাক্যে বিশ্বাসটা কেমন? সুদৃঢ়। গুরু বাক্যে যাহারো বিশ্বাস, অবশ্য তাহারও হয় ব্রজভূমে বাস। অবশ্য তার ব্রজভূমে, ভূম শব্দার্থ মাটি, ভূম শব্দার্থ ভুবন। ব্রজভূমিতে, ব্রজরজে তাহার গড়াগড়ি দেওয়ার সুযোগ হয়, বাস করার সুযোগ হয়। ব্রজ নিকেতনে বাসের সৌভাগ্য হয় যদি সত্য জ্ঞানে গুরু বাক্যে বিশ্বাসটা থাকে। বিশ্বাসটা কেমন? শবরীর দিকে তাকান, শবরীর বিশ্বাস দেখুন। চণ্ডালীর কন্যা শবরী, কুচকুচে কালো গায়ের বরণ,
রাতের আধারে কাষ্ঠ সংগ্রহ করে যজ্ঞবেদীর পাশে রেখে যায়। হাতে ঝাড়ু নিয়ে ব্রাহ্ম মুহূর্তের অনেক পূর্বে ঋষিগণ যে আশ্রমে থাকেন, যে পথ দিয়ে সরোবরে যান স্নান করতে, সেই সরোবরটা ঝাড় দেন, ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন রাস্তা। কাষ্ঠের বোঝা যজ্ঞবেদীর পাশে রেখে যখন পথটা ঝাড়ু দিচ্ছে, যে পথ ধরে সরোবরে ঋষিগণ স্নান করতে যান, পিছন থেকে মতঙ্গ ঋষি বলছেন, কে তুই মা? কে কে এখানে? চণ্ডাল কন্যা শবরী ভয় পেয়ে বলছে, ঋষিবর আপনি আমায় অভিশাপ দেবেন না, আমি চণ্ডালীর কন্যা। ঋষিবর আমি প্রতিদিন কাষ্ঠ যজ্ঞবেদীর পাশে রেখে যাই, আমি হাতে ঝাড়ু নিয়ে ঝাড়ু দেই রাস্তা, রাতের আধারে কেন করিস রে? আমি যে চণ্ডালীর কন্যা। যদি ঋষিগণ জানেন এই কাষ্ঠ কখনো তারা যজ্ঞে ব্যবহার করবেন না। কে বলেছে মা? চণ্ডালীর কন্যা তুই কাষ্ঠ নিয়ে এসেছিস বলে এই কাষ্ঠ যজ্ঞে লাগবে না। ওরে, ভগবানের কাছে সবাই তার সন্তান রে, উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই। এগুলো মানুষ বানিয়েছে রে, মানুষ তৈরি করেছে রে। অন্য ঋষিদের মাঝে যদি থাকে ওরা প্রকৃত জ্ঞান প্রাপ্ত হয়নি রে, আমার মাঝে এটি নেই। তোকে আমি অভিশাপ কেন দেব? তোকে তো আমি আশীর্বাদ দেব। আমার কাছে আয় মা। কি চাস তুই আমার কাছে? তুই রাতের অন্ধকারে সাধু সেবা করছিস রে, ভগবানের সন্তুষ্টির জন্য যজ্ঞের মণ্ডপে তুই কাষ্ঠ রেখে যাচ্ছিস। কি চাস তুই আমার কাছে? ঋষিবর আমি কিছু প্রাপ্তির জন্য এই সেবা করছি না। এই জীবন প্রাপ্তি তো গুরু বৈষ্ণব ভগবানের সেবার জন্য, সাধু সেবার জন্য। ঋষিবর আমি কিছু চাই না। তোর কত সততা রে, তুই আমায় তোর আচরণ দ্বারা মুক্ত করলি। যা স্নান করে আয় সরোবরে, আমি তোকে দীক্ষা প্রদান করব। আপনি আমায় দীক্ষা দেবেন? আমি চণ্ডালীর কন্যা, আপনি আমায় দীক্ষা দেবেন? যা মা, যা স্নান করে আয়। কাঁদতে কাঁদতে শবরী জলে স্নাত হয়ে মতঙ্গ ঋষির চরণে এসে প্রণাম দিল। ঋষিবর তাকে মন্ত্র দান করে বলছেন, মারে এই নে মন্ত্র, বসে বসে কায় মনোবাক্যে ধ্যান করবি, দেখবি একদিন না একদিন রঘুপতি ভগবান শ্রীরামচন্দ্র তোর কুটিরে আসবে, তোকে কৃপা করার জন্য আসবে। গুরুদেব আপনি আমার কাছে জিজ্ঞেস করেছিলেন আমি কিছু চাই কিনা। আমি কিচ্ছু প্রাপ্তির জন্য সেবা করিনি, কিন্তু গুরুদেব আমার হৃদয়ে একটা লালসা, আপনি আমায় কৃপা করলেন, তাহলে আমার আরেকটা ভিক্ষায় আপনি গ্রহণ করুন। জগৎ জীব যেন জানতে পারে চণ্ডালের হাতেও প্রভু আহার গ্রহণ করে। জগৎ জীব যেন জানতে পারে
ভক্তি আর প্রেম মাখিয়ে কেউ যদি ভগবানের মুখে কিছু তুলে দেয়, ভগবান কখনো তা ফিরিয়ে দেন না। আমি যেন রঘুপতি শ্রীরামচন্দ্রের বদনে আমি একটু নৈবেদ্য তুলে দিতে পারি। গুরুদেব, যেন আমার দেহ থেকে প্রাণ উড়ে যাওয়ার পূর্বে হলেও একবার এই চণ্ডালের কন্যা রঘুপতি রামচন্দ্রের চরণ দর্শন করে মরতে পারে। নিজের হাতে যেন তার বদনে একটু নৈবেদ্য তুলে দিতে পারে। আপনি আমায় এই কৃপা করুন। শবরীকে বললেন, মা, তোর মনোবাঞ্ছা পূরণ হোক, তোর মনের ইচ্ছা পূরণ হোক। মা, আমি তোকে আশীষ দিয়ে যাচ্ছি, গুরু বাক্য কোনোদিন মিথ্যে হবে না, তুই বসে বসে ধ্যান কর। মা, শবরী মন্ত্র প্রাপ্ত হয়ে গুরু বাক্য নিষ্ঠা সহকারে গ্রহণ করে সাধনায় নিমগ্ন হয়ে গেল। শৈশব কেটে কৈশোরে, কৈশোর কেটে যৌবনে পড়ল শবরী। প্রতিদিন কানন থেকে পুষ্প চয়ন করে ভক্তি আর প্রীতির সুতো দ্বারা মালা গেতে থরে ভিতরে সাজিয়ে রাখে। কবে শ্রীরামচন্দ্র আসবেন আর সেই মালাটা শবরী তার গলায় পরিয়ে দেবে। প্রতিদিন ফল চয়ন করে পরখ করে দেখে কোন ফলটা মিষ্টি আর কোন ফলটা টক। মিষ্টি ফলগুলো তরে ভিতরে সাজিয়ে রাখে, প্রভুর মুখে তুলে দেবে। কৈশোর যৌবন তাও চলে গেল। প্রতিদিন সাজিয়ে রাখে আশ্রম প্রাঙ্গণটা, যে পথ দিয়ে প্রভু প্রবেশ করবেন ওই পথটা পুষ্প সজ্জা করে রাখে, প্রভুর চরণে যেন ব্যথার সঞ্চার না হয়। অজুর ধারায় কাঁদে। গুরুদেব, আপনি না বলেছিলেন একদিন প্রভু শ্রীরামচন্দ্র এই কাঙ্গালিনীর কুটিরে আসবেন, আমি নিজের হাতে তার মুখে নৈবেদ্য তুলে দেব। গুরুদেব, আমার যৌবনও যে যায় যায়, প্রভু তো আর এলেন না। আজ শবরী সময়ের পরিক্রমায় বৃদ্ধা, লাঠি ছাড়া বের হতে পারে না। সারাটা জীবন কাটিয়ে দিল চাতক পাখির মতো, কবে প্রভু আসবে। মারে, এমন সাধনা ভক্তি আর প্রেম ছাড়া ভগবান পাওয়া যায় না। আমাদের ধৈর্য নেই, নিষ্ঠা নেই, একাগ্রতা নেই। শবরীর মতো নিষ্ঠা, শবরীর মতো অপেক্ষা কজন করতে পারে গো? নয়নের জলে ডাকে, প্রভু, প্রভু শ্রীরাম, আর কদিন বাঁচব? আমার মনে কোনো দুঃখ নেই, আমি সব দুঃখ সইতে পারবো, কিন্তু তোমার নামে জগতে কলঙ্ক রটাইও না প্রভু। সব দুঃখ সইতে পারবো, তোমার দুঃখ সইব না। জগৎকে ডেকে বলবো সেদিন যেদিন পাবো তোমার চরণ রেণুকণা। জগতের লোক আমাকে কলঙ্কিনী বলে, জগতের লোক আমাকে নিন্দা করে, চণ্ডালের কন্যা বলে আমাকে খাটো করে। ঋষিগণ বলে আমি সরোবরের জলে স্নান করেছি বলে নাকি জল নোংরা হয়ে গেছে, অপেয় হয়ে গেছে। অন্তত সেই দিনটা তুমি একবার দেখাইও প্রভু, যেদিন তুমি আসবে আমি চিৎকার করে জগতের লোককে ডেকে বলবো আমার ভালোবাসা মিথ্যে ছিল না। প্রভু জগতে কখনো ভক্তকে ঠকায় না, ভক্তকে করুণা করেন, ভক্তকে আপনার করে নেন। তুমি তোমার নামে কলঙ্ক রাখিও না। অন্তত যাওয়ার আগে একটিবার যেন তোমার চরণ দর্শন করে মরতে পারি।
ভগবান সব সহ্য করতে পারেন, দুটো জিনিস কখনো সহ্য করতে পারেন না, এক অহংকার, দুই ভক্তের নয়নের জল। বাবা, নয়নের জলে নয়ন অভিরাম গোবিন্দ বশীভূত, কি দেব তাকে? কি দেয়ার আছে বলো? ধন সম্পদ, ধন সম্পদের দেবী লক্ষ্মী তার চরণ সেবা করেন, আমি ধন দেব তাকে? কি আছে আমার? আমি তো ল্যাংটা এসেছি, যাব ল্যাংটা, সব রেখে যাব, এই সকল কিছু তো তারই দান, তাকে কি দেব? কি নেই তার? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, সর্বশক্তিমান যিনি, কি দেব তাকে? ভগবান বললেন আমার সব আছে, আমি কেবল প্রেমের কাঙ্গাল, ভক্তির কাঙ্গাল। তাই যদি দিতে হয় রে মা, দুফোঁটা নয়নের জল দিয়ে যাও মাধবের চরণে, দেখবে তোমার যাওয়ার পথের ক্লেশ কালিমা কাদা ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। নয়নের জলে গোলকপতি ভুলুকে নামলেন অদ্বৈত আচার্য, নয়নের জলার তুলসী সুরদনী গঙ্গায় অর্পণ করে কাঁদতে কাঁদতে দুহাত তুলে বলেছিলেন প্রভু নেমে আসো। চারিদিকে মানুষ পাপাচারী, অনাচারী, বেবিচারী, এই ধরুণী মা অসুরের বিষাক্ত নিঃশ্বাসে বিপর্যস্ত, তোমাকে এই জগতের বুকে আসতে হবে, প্রভু তুমি কৃপা করে নেমে আসো। অদ্বৈত আচার্যের নয়নের জলে গোলকপতির আসন নাড়িয়ে গিয়েছিল, গোলকপতি আজ ভুলুকে নামলেন অদ্বৈতের নয়নের জলে আরাধনায়। কি দেবে? নয়নের জল। আমার কি আছে সম্বল, প্রভু তোমায় দেব? নয়নের জল, তাও তো শুকিয়ে গেছে গো। রান্না করি প্রতিদিন আমরা ভগবানকে দিই না, কত ব্যঞ্জনাদি। ও মা, ওই ব্যঞ্জনাদির মাঝে কতটা প্রেমার ভক্তি মাখিয়ে দিতে পারলে তাই প্রভু গ্রহণ করেন। এজন্যই তো ভোগারতিতে গাই আমরা, নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন, সুখা রুখা এক মুষ্টি করহ ভোজন। কিচ্ছু জানি না, তোমার সেবা আমি কি করে জানবো? সে তো রাধারানী জানেন, ব্রজবাসীগণ জানেন, সে তো নন্দরানী জানেন, সে তো শচী জননী জানেন, আমি কি জানি? হে কাঙ্গালের ঠাকুর, তুমি কাঙ্গাল জেনে এসেছ, কাঙ্গাল গৃহে উপবেশন করেছ, কাঙ্গাল জেনে তুমি আজ ভোজন গ্রহণ করো। এই যে নিবেদন, এই যে নিজেকে উৎসর্গ করা, এটি শ্রেষ্ঠ। সবরই কাঁদে, নয়নের জলে আর স্থির থাকতে পারলেন না প্রভু। কৃপা হলো, ভ্রাতা লক্ষণকে নিয়ে সবরী এসে সবরীর কুটিরের সম্মুখে এসে দাঁড়ালেন প্রভু শ্রীরামচন্দ্র। সবরী কে? এত মধুমাখা স্বরে আমায় ডাকছে। লাঠিতে ভর দিয়ে সবরী কুটির থেকে বাইরে বের হলো। কে? আমায় চিনতে পারুনি? যাকে প্রাপ্তির জন্য সংসারে গেলে না, জীবন যৌবন সব বিসর্জন করলে যার চরণে, যার চরণে কষ্টের সঞ্চার হবে না বলে সারা যৌবন তুমি পুষ্পসজ্জা সাজিয়ে রাখলে,
কানন থেকে পুষ্প তুলে অনুরাগের সুতো দিয়ে মালা গেঁথে সাজিয়ে রাখলে যার গলায় পরিয়ে দেবে বলে, কত ফল পরখ করে মিষ্টি ফলটা তুমি সাজিয়ে রেখেছো যার বদনে তুলে দেবে বলে, যাকে চিনতে পারছো না আমি তোমার রঘুপতি শ্রীরামচন্দ্র। নয়নের জলে বক্ষ ভেসে গেল, প্রভু এতদিন পরেই কাঙ্গালিনীর প্রতি কৃপা হলো, এবার এলে তোমার যে একটু সেবা করব, আমার তো আগের মতো সেই যৌবন শক্তি নেই। তাকিয়ে দেখো কত পুষ্পের মালা সাজিয়ে রেখেছি, শুকিয়ে গেছে। সবরি পুষ্পের সুঘ্রাণ নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে, কিন্তু ওই পুষ্প দিয়ে মালা গাঁথার সময় তুমি যে প্রেমার ভক্তি মাখিয়ে দিয়েছিলে, আমি দেখতে পাচ্ছি আজও সেই পুষ্পের প্রেম ভক্তি শুকিয়ে যায়নি। তুমি সেই পুষ্পটাই আমার গলায় পরিয়ে দাও। সবরি পুষ্প এনে প্রভুর গলায় পরালো, আজ ভক্ত ভগবানের মিলন হলো। প্রেমানন্দে বাহু তুলে হরি বল বলো। মালা এনে পরিয়ে দিল প্রভুর গলে, গৌর প্রেমানন্দে। ফল প্রভুর বদনে দিল তুলে, জগৎ দেখলো চণ্ডালের কন্যার হাতেও প্রভু আজ গ্রহণ করছেন সেবা। প্রভুর কাছে জগতে উঁচু নিচু কেউ নেই, প্রভুর কাছে প্রভু কেবল নিরীক্ষণ করেন, তার কাছে এটি বিবেচ্য কে কতটা তাকে ভালোবাসে, কে কতটা তাকে মন দিতে পারলো, কে কতটা তাকে প্রেম ভক্তি নিবেদন করতে পারলো। প্রভু সরোবরের জল নোংরা হয়ে গেছে আমি চণ্ডালীর কন্যা স্নান করেছি বলে, কত নিন্দা কত অপমান আমি সহ্য করেছি। সবরি আজ চিৎকার করে ডাকছে, নগো তোমরা কে কোথায় আছো, দেখে যাও দেখে যাও। তোমরা আমায় পাগলি বলতে, তোমরা আমায় অপমান করতে, দেখো 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 আমার প্রভু আমায় ঠকাননি। জগৎ জীবকে ভালোবাসলে মানুষ ঠকে, কিন্তু ভগবানকে ভালোবাসলে কেউ ঠকে না, ভগবান তাকে প্রতিদান দেন। আজ আমার আনন্দের দিন, আমি নাচবো, আমি গাইব। হাতটা ধরে প্রভু নিয়ে যাচ্ছেন, সবরি আসো আসো সরোবরে আসো। ওই সরোবরের জলে তুমি চরণ রাখো, তোমার চরণ ধুলিতে সরোবরের জল পবিত্র হবে, নির্মল হবে। তোমার কারণে সরোবরের জল নোংরা হয়নি। যে ঋষি তোমায় দীক্ষা দিয়েছিলেন, ঋষিদের মাঝে প্রধান মতঙ্গ ঋষি, তোমাকে দীক্ষা দেওয়ার কারণে সমগ্র ঋষি সমাজ তোমার গুরুদেবকে বহিষ্কৃত করেছিল, তোমাকে নিন্দা করেছিল, ওরা চণ্ডালের কন্যা বলে। তুমি এই জলে স্নান করেছ বলে ওরা তোমায় অপমান করেছে। ওই সাধু চরণে, তোমার চরণে অপরাধ করার কারণে ওই জল নোংরা হলো। আজকে জগৎ জীব দেখবে ভক্তের চরণ দুলির ক্ষমতা কত, আজ জগৎ জীব দেখবে ভক্তের চরণ দুলির শক্তি কত। এই বলে প্রভু রামচন্দ্র নিজের হাতে সবরীকে হাতটা ধরে ওই সরোবরের জলে চরণ রাখলেন, সঙ্গে সঙ্গে জল নির্মল হয়ে গেল, পবিত্র হয়ে গেল। দোলা মাখড়ে আনন্দ হয়ে ওই না ব্রজের ধুলা, ধুলা তো নয়, ধুলা তো নয়, গোপীর পদ রেণু, সেই ধুলা মাখিয়া গেল নন্দের ছেলে কানু। গোপীর পদের ধুলা যদি পরে পাপীর গায়, নাচিতে নাচিতে পাপী বৈকুণ্ঠেতে যায়। গোপীর পদের ধুলা যদি পরে গঙ্গার জলে, সেই গঙ্গা পবিত্র হয়। ভাগবত বলে ধুলা মাখড়ে আনন্দ হয়ে এই না ব্রজের ধুলা। এই হলো গুরু নিষ্ঠা। গুরু চরণে নিষ্ঠাটা কেমন, গুরু বাক্যে বিশ্বাস কেমন।
এই শবরীর লীলার মাধ্যমে আমরা জানতে পারলাম মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হৃদে সব সত্য করি মানো। সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। যার প্রতি গুরুদেব হন প্রসন্ন, কোনো বিঘ্নে সেও নাহি হয় অবসন্ন। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি, গুরু বিনা এ সংসারে নাহি আর গতি। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনো, গুরু নিন্দা কবু কর্ণে না করো শ্রবণ। গুরু নিন্দু কেরো মুখ কবু না হেরিবে, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। গুরুরে বিক্রিয়া যদি দেখো কখনো, তথাপি অবজ্ঞা নাহি করো কদাচন। গুরু পাদ পদ্মে রহে যার নিষ্ঠা ভক্তি, জগৎ তারিতে সে ধরে মহাশক্তি। হেন গুরুর পাদপদ্ম করহ বন্ধনা, যাহা হইতে গুছে রে বাই সকল যন্ত্রণা। গুরু পাদ পদ্ম নিত্য যে করে বন্ধন, শিরে ধরি বন্দি আমি তাহারও চরণ। শ্রীগুরু চরণ পদ্ম হৃদে করিয়া, শ্রীগুরু বন্দনা করি সনাতন দাস। ওম জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং জ্ঞান তস্मै শ্রী গুরুবে নমঃ। তাই আজ গুরুদেব কৃষ্ণচন্দ্র জমিদার, যার কথা আমরা গতকাল শুনলাম, সেই জমিদারকে বললেন তুমি তো কোনোদিন নিজ হাতে ভিক্ষা করো নাই, দাও নাই কাউকে, দীক্ষা নিতে এসেছো, আমার কাছ থেকে তো দীক্ষা এইভাবে হয় না বাবা, তোমাকে পরীক্ষা দিতে হবে। বৃন্দাবনে তোমাকে পরিক্রমা করে মাধুকরী করতে হবে, প্রত্যেক ঘরে তোমায় মাধুকরী করার জন্য যেতে হবে। মনে আছে তো গতকাল যেখানে শেষ করেছিলাম? মুর্শিদাবাদ জেলার কৃষ্ণচন্দ্র জমিদার প্রণাম দিয়ে যখন বলছেন কৃপা করে আমায় দীক্ষা প্রদান করুন গুরুদেব, গুরুদেব বলছেন দেখো বাবা, আমার কাছ থেকে তো দীক্ষা প্রাপ্তি এত সহজ নয়, তোমাকে পরীক্ষা দিতে হবে, তোমায় ভিক্ষা করতে হবে, কোনো গৃহ যেন বাদ না যায়, সবার গৃহ থেকে তুমি ভিক্ষা নিয়ে আসবে। যেদিন আমি উপলব্ধি করব তুমি আমার শিষ্য হওয়ার যোগ্য, সেদিন আমি তোমায় দীক্ষা প্রদান করব। কৃষ্ণচন্দ্র জমিদার যে রাজকীয় পালঙ্কে শয়ন করত, রাজকীয় ভোগ গ্রহণ করত, আহার করত, সোনার মুকুট পরিধান করত, আজ সে কাঙ্গাল, শুভ্রবসন পরিধান করেছে আর গলবস্ত্র। নগরে নগরে কৃষ্ণ নাম করে ভিক্ষা করে, ওগো তোমরা কে কোথায় আছো, আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। আর কাঁধে কৃষ্ণ 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 বলে। সবার গৃহে ভিক্ষা করলো, কিন্তু সে যখন জমিদার ছিল তখন জগৎ নামে একজনের সঙ্গে তার মামলা চলছিল, জায়গা নিয়ে, জমি নিয়ে। জগৎ শেঠ, শেঠ মানে শিল্পপতি। ওই জগতের গৃহে সে গেল না ভিক্ষা করার জন্য, সব গৃহে গেল, অহংকার চায়নি। গুরুচরণে প্রণাম দিয়ে বলছে গুরুদেব এই নিন, আমি মাধুকরী করে ফিরে এসেছি। যথার্থ তত্ত্বদ্রষ্টা গুরু অন্তর্যামী। কৃষ্ণচন্দ্র তুমি তো জমিদার বাবা, তোমার দ্বারা হবে না, যাও গৃহে ফিরে যাও বাবা। আমি তো ফিরে যাওয়ার জন্য আসিনি গুরুদেব। শিষ্য হতে গেলে যে যোগ্যতা প্রয়োজন, তার প্রথম যোগ্যতা হলো আত্মসমর্পণ। হে কৃষ্ণচন্দ্র তুমি তো আত্মসমর্পণ আমার চরণে করতে পারোনি, তুমি মিথ্যে বলেছ, আমায় প্রবঞ্চনা করেছ। তুমি সব গৃহে গিয়েছিলে, সত্যি করে বলো। গুরুদেব আমি জগৎ শেঠের গৃহে যাইনি। কেন? ও আমার শত্রু। শত্রু?
পুত্র, জমিদারি ছেড়ে আসতে পারলে, রাজ সিংহাসন ত্যাগ করতে পারলে, রাজ মুকুট ত্যাগ করতে পারলে, শত্রুতা ত্যাগ করতে পারলে না, অহংকার ত্যাগ করতে পারলে না। হে পুত্র কৃষ্ণচন্দ্র, এই বাহির জগতের একজন শত্রুর সঙ্গে তুমি সমঝোতা করতে পারলে না। তুমি কি জানো তোমার এই অন্তর জগতে আরো 6টি শত্রু আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ওরা প্রতিদিন তোমাকে নিজ নিজ দিকে টানবে। তুমি তাদেরকে কেমন করে জয় করবে? যাও, ফিরে যাও। রাজভবনে হবে না তোমার দ্বারা। চরণে জড়িয়ে ধরে কাঁদছে, গুরুদেব আপনি আমায় কৃপা করুন, আপনি কৃপা করলে সব সম্ভব। আমায় সুযোগ দিন, আমার চিত্তের অহংকারের বৃক্ষের শিকড়টাকে উৎপাটন করে দিন গুরুদেব। আমি যেন রাধিকা গোবিন্দ বলে কাঁদতে কাঁদতে ব্রজের ধুলায় ঘোরাঘুরি দিতে পারি। আমি যেন হা রাধে, শ্রী রাধে বলে নয়ন নেড়ে ভাসতে পারি। বিপিনে বিনোদ খেলা, সঙ্গেতে রাখালের মেলা। আমি তাদের চরণের ধুলা মাখিব গো। আমি যেন ওই ধুলিকণা সর্বাঙ্গে মাখতে পারি। আমার সকল অহংকার যেন নয়নের জলে ধুয়ে মুছে পরিষ্কার করতে পারি। গুরুদেব আমায় সুযোগ দিন, আমায় কৃপা করুন, আমায় ফিরিয়ে দেবেন না। আপনি কৃপা করলে সম্ভব। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো সে শক্তি তোমার আছে, আপনি পারেন। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন সদয়। আমায় কৃপা করুন আপনি, আমায় আরেকটা সুযোগ দিন, আমায় আরেকটা সুযোগ দিন আপনি। যদি জগৎ শেঠকে শত্রু থেকে বন্ধু করতে পারো, অহংকার যদি ত্যাগ করতে পারো, তার কুটির থেকে যদি ভিক্ষা আনতে পারো, সেদিন তুমি আমার চরণে আসবে। আমি তোমায় সাদরে গ্রহণ করব, শিষ্যরূপে স্বীকৃতি দেব, ভিক্ষা প্রদান করব, ব্রজবিহারী শ্রী গোবিন্দ দর্শন করার সুযোগ করিয়ে দেব, ভজন শিক্ষা প্রদান করব। যাও। সারা রাত ঘুম এলো না কৃষ্ণচন্দ্র জমিদারের। রাজকীয় পালঙ্কে নরম বিছানায় যে শয়ন করত রে মা, আজকে ব্রজের ধূলিকণায় শয়ন করেছে। মারে, আমরা কতজন ভাগবত পাঠে বসি না গিয়ে আমার শাড়িটা ময়লা হয়ে যাবে। যতদিন ভক্ত চরণ রজ গায়ে না লাগবে, ভক্ত পরশ না পাবে, ততদিন পর্যন্ত কৃপা হবে না। যতদিন ব্রজ রজ গাত্রে স্পর্শ না হবে, আমরা বৃন্দাবনে সবাই যেতে পারি না গৌর কৃপায়। আজ ঘরে ঘরে বৃন্দাবন গৌর হরি সাজালেন, যেখানে তার ভক্তগণ মিলিত হয়ে কৃষ্ণ গুণ কীর্তন করেন, সেই স্থানে বৃন্দাবন হয়ে যায়। গড়াগড়ি দাও অহংকার, নয়নের জলে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। রবি ঠাকুরের ভাষায় আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার অহংকার যেন দূর হয়। পরদিন নয়নে প্রেমাশ্রু, গলবস্ত্র, পরনে শুভ্র ধুতি, কেঁদে কেঁদে কৃষ্ণ নাম করে করে মুর্শিদাবাদ জেলার জমিদার, সারা জীবন যার সঙ্গে শত্রুতা ছিল, শিল্পপতি জগৎ অর্থাৎ জগৎ শেঠ, তার রাজ অট্টালিকার সামনে গিয়ে দাঁড়ালেন। কে আছো গো?
দ্বার রক্ষক প্রহরী সামনে দাঁড়ালো, তুমি কে? আমি লালা। কৃষ্ণচন্দ্র জমিদারের আদরের নাম কি? লালা বাবু। ডাক নাম কি? লালা বাবু। আমি লালা। কোন লালা? আমাদের বাবুজির সঙ্গে এক লালার তো শত্রুতা আছে, তুমি কোন লালা? ওই লালা নামটাই আমরা শুনতে চাই না। লালা বাবু নামটা শুনলেই আমাদের শরীরে অগ্নি প্রজ্বলিত হয়, আগুনের তাপ লাগে। আমি ভিখারি লালা, জমিদার লালা নয়। এসেছি বড় আকাঙ্ক্ষা নিয়ে গো, আমায় এক মুষ্টি ভিক্ষা দাও না। তোমার বাবুজিকে গিয়ে বলো, এক ভিখারি আজ দাঁড়িয়ে দাঁড়িয়েছে এক মুষ্টি ভিক্ষা নেয়ার জন্য। তোমার সাহস তো কম নয়। আমার বাবুজি যদি সহস্তে ভিক্ষা দেবে, আমাকে রেখেছে কেন? এত চাকর রেখেছে কেন? দাস দাসী রেখেছে কেন? বাবুজির হাতে ভিক্ষা নিতে চাও, তোমার সাহস তো কম নয়। কিন্তু তোমার বাবুজি যদি আমায় ভিক্ষা না দেন, তাহলে যে আমার গুরু কৃপা হবে না। আমি যে উদ্দেশ্যে এই জগৎ সংসারে আজ কাঙ্গাল হলাম, আমার যে সেই ইচ্ছে পূরণ হবে না। একটিবার গিয়ে বলো আমায় এক মুষ্টি ভিক্ষা দেওয়ার জন্য। কাঁদতে কাঁদতে করজুড়ে চরণে পড়ে গেলেন। দেখো অহংকার দূর হয়েছে, আজ জমিদার কাঙ্গাল সেজে প্রহরীর চরণে পড়ে গেছে। একটিবার কৃপা করে গিয়ে বলো, একটিবার কৃপা করে বলো। দ্বার রক্ষক প্রহরী গিয়ে বলছে, বাবুজি, ও বাবুজি, এক ভিখারি যার নাম লালা দাঁড়িয়ে দাঁড়িয়েছে, আপনার নিকট থেকে এক মুষ্টি ভিক্ষা নেবে। বহুবার তাকে বুঝিয়েছি, আপনার নিকট থেকে ভিক্ষা না নিলে নাকি তার গুরু দীক্ষা হবে না। যে উদ্দেশ্যে কাঙ্গাল হয়েছে সে তার ইচ্ছে পূরণ হবে না। বলিস কি? সাহস তো কম নয় তার। আমি ভিক্ষা দেব তাকে? বলছিস কি? আমিও বুঝিয়েছি, কিন্তু সে কাঁদছে, নয়নের জলে তার বক্ষ বেশি যাচ্ছে। আমার বড় মায়া হয়েছে বাবুজি। যা যা চাই দিয়ে দে, নইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। সাহস তো কম নয় আমায় বলে ভিক্ষা দিতে। বলছিলাম না আমার বাবুজি সহস্তে ভিক্ষা দেবেন না? যাও, চলে যাও। মায়া হয়েছিল তাই অনুরোধ করেছিলাম, যদি না যাও ঘাড় ধাক্কা দিয়ে তোমায় বের করে দেব। আমায় মারতে চাও মারো, আমি যাব না। তোমার বাবুজির হাত থেকে ভিক্ষা না নিয়ে আমি যাব না। কি নাছুর বান্দারে বাবা, এমন ভিক্ষুক তো আর কোনোদিন দেখিনি। দ্বার রক্ষক ক্ষিপ্ত হয়ে ধাক্কা মারলে লালা বাবু কৃষ্ণচন্দ্র জমিদার ভুলুণ্ঠিত হলেন। কাঁদতে কাঁদতে বললেন, দাঁড়ি রে, আজ আমায় ধাক্কা দিয়ে তুমি ফেলে দিলে। আমিও একদিন জমিদার ছিলাম, শত শত দাস দাসী ছিল। আজ আমি কাঙ্গাল, কৃষ্ণ প্রেমের কাঙ্গাল। যাও না, আমায় মারবে, আরো মারো, কিন্তু এক মুষ্টি ভিক্ষার ব্যবস্থা করে দাও। তুমি জমিদার ছিলে, তুমি না আগে বললে তুমি ভিখারি? তাহলে তুমি কোন লালা বাবু? সত্যি করে বলো, তুমি কোন লালা বাবু? যে লালা বাবুর সঙ্গে আমাদের বাবুজির মামলা মোকদ্দমা চলছিল, শত্রুতা, সত্যি করে বলো। যদি বলো আমি আবার যাব বাবুজির কাছে, অনুরোধ করব তোমায় ভিক্ষা দিতে। সত্যিকার অর্থে বলো তুমি কে, লুকিও না। কৃষ্ণচন্দ্র ভাবছেন, সত্যি কথাটাই বলে দিই, যদি আমার ইচ্ছে পূরণ হয়। হ্যাঁ, আমি জমিদার লালা বাবু। বাবুজি, আপনি না ঘোষণা করেছিলেন
লালা বাবুর মস্তক যে ছেদন করে এনে দিতে পারবে, অর্ধেক রাজত্ব আপনি তাকে দিয়ে দেবেন। আপনার রাজত্ব কাউকে দিতে হবে না। ওই শত্রু, আপনার জনমের শত্রু লালা আজ ভিক্ষুক হয়ে আপনার দ্বারে এসে দাঁড়িয়েছে। তলোয়ারটা হাতে নিয়ে আসুন, ছিন্ন করুন মস্তক। এই বলছিস কি তুই? তোর মাথা নষ্ট হয়ে গিয়েছে নাকি? ওরে জমিদার লালা বাবু কৃষ্ণচন্দ্র ভিক্ষুক হবে কি করে রে? সে কাঙ্গাল হয়ে আমার দ্বারে কি করে দাঁড়াবে? এই সত্যি করে বল, তার পরনে কি? বাবুজি, তার পরনে একটা ধুতি। বলছিস কি? তার গায়ে কি? একটা গলবস্ত্র। নয়নে প্রেমাশ্রু, বদনে কৃষ্ণ নাম, কণ্ঠে তুলসীর মালা। বারবার কৃষ্ণ 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 বলে দুটো বাহু তুলে নয়নের জল বিসর্জন করছে। হরি বলছিস কি রে? বলছিস কি? হরে হ্যাঁ, লালা বাবু জমিদার, ও কাঙ্গাল হবে কি করে রে? ওর কণ্ঠে তুলসীর মালা, ওর গলবস্ত্র গায়ে, ওর পরনে ধুতি। ছল করিনি তো, ছদ্মবেশ ধারণ করে আসিনি তো। এই তলোয়ারটা নিয়ে আয়, তলোয়ারটা হাতে নিয়ে চল আমার সঙ্গে, আর সারা জনমের শত্রুতার অবসান ঘটাবো। তলোয়ার হাতে নিয়ে ফটকের সামনে এসে জগৎ শেঠ দাঁড়ালো। ও ছদ্মবেশ ধারণ করে এসেছ কুমতলব সম্পাদন করার জন্য? তোমার মস্তক ছেদন করে যে এনে দেবে, আমি অর্ধেক রাজত্ব তাকে দেব ঘোষণা করেছিলাম। বা জমিদার লালা বাবু আজ ভিক্ষুক, দেখে আমার প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। আমি তো এমনই চেয়েছিলাম, এইভাবে ভিক্ষুক হয়ে আমার চরণে তুমি একদিন আসবে, আমি এটাই চেয়েছিলাম। কৃষ্ণচন্দ্র জমিদার বলছে, বন্ধু, আমার মস্তক ছেদন করতে চাও? আমি বাধা দেব না। অর্ধেক রাজত্ব কাউকে দিতে হবে না। শুধু একটা প্রশ্ন তোমার কাছে, বলো তো, সারা জীবন আমার সঙ্গে শত্রুতা করে তুমি কি পেলে? বলো তো। আয়নায় কি কখনো নিজের চেহারা দেখেছো? চুলে যে তোমার পাক ধরেছে, কি পেলে বন্ধু? জীবনের বেলা কিন্তু পূর্ব গগন থেকে পশ্চিম গগনে ঢলে পড়ছে। শত্রুতা করে তো আমরা কিছু পাইনি বন্ধু। আমি কিচ্ছু পাইনি, তুমিও কিচ্ছু পাওনি। আজ আমি এসেছি তোমার চরণে সারা জনমের যে শত্রুতা, তা তোমার চরণে অঞ্জলি দিতে। উঠাও তোমার তলোয়ার, ছেদন করো আমার মস্তক। জনমের তরের শত্রুতা তুমি অবসান ঘটাও, নতুবা আমায় এক মুষ্টি ভিক্ষা দাও তন্ডুল, যে ভিক্ষা আমি গুরুচরণে অঞ্জলি দেব। আমি গুরু কৃপা পেয়ে একবার হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ব্রজের ধুলায় ঘোরাঘুরি দেব। তুমি যে কোনো একটা সিদ্ধান্ত বেছে নাও। তার উত্তরীয় পেতে বলছে, বন্ধু, একটা সিদ্ধান্ত তোমায় গ্রহণ করতে হবে। হয় তুমি আমার মস্তক ছেদন করো তলোয়ার দিয়ে, নতুবা তুমি আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। যে কৃষ্ণচন্দ্র জমিদার তলোয়ার তুলে রেখেছিল, তার হস্ত কম্পিত হচ্ছে। কৃষ্ণচন্দ্র জমিদার অনুরোধ করে বলছে, হয় আমায় এক মুষ্টি ভিক্ষা দাও, নইলে তুমি তোমার তলোয়ার দ্বারা আমার মস্তক ছেদন করো। জগৎ শেঠের হাত কম্পিত হচ্ছে। জগৎ শেঠ কৃষ্ণচন্দ্র জমিদারের দিকে তাকিয়ে বলছে, বন্ধু, তোমার হাতে আজ অস্ত্র নাই,
নিরস্ত্র তুমি, গলবস্ত্র, পরনে ধুতি, কাঁধে ভিক্ষার ঝুলি, আর আমার হাতে তলোয়ার। অথচ তুমি নিরস্ত্র হওয়ার পরও আমি তোমায় আক্রমণ করতে পারছি না, তোমার মস্তকটা ছেদন করতে পারছি না। এই বসনটার এমন কি শক্তি আছে বলো? ললাটে যে তুমি তিলক সেবা করেছো তার কি শক্তি আছে? কণ্ঠে মালাটার এমন কি শক্তি আছে? আজ আমি অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়েও আমি তোমায় আমি মস্তক ছেদন করতে পারছি না। বন্ধু, তুমি মানব জীবনের যথার্থ উদ্দেশ্য কি জানতে পেরেছ? জীবনের বেলা যে চলে যাচ্ছে তা তুমি উপলব্ধি করতে পেরেছ? তাই আজ তুমি সকল কিছু ত্যাগ করে মধুময় শ্রী বৃন্দাবনে এসেছ মালিকের হুকুম পালন করার জন্য, গোবিন্দ দর্শনের জন্য। তোমার জমিদারি রাজ সিংহাসন যদি তোমায় বলে না, জীবনের বেলা চলে যায়, আমার রাজ সিংহাসন তো কখনো বলবে না জীবনের বেলা চলে যায়। শত্রুতা করে তো কোনোদিন আমি কিচ্ছু পাইনি, তুমি তো ঠিকই বলেছ। জগৎ শেঠ তলোয়ারটা কৃষ্ণচন্দ্র জমিদারের চরণে অর্পণ করলো, প্রেমালিঙ্গন করলো কৃষ্ণচন্দ্রকে। লালা কৃষ্ণচন্দ্র, আমি তোমায় ভিক্ষা নিশ্চয়ই দেব, কিন্তু তোমাকেও একটা কথা দিতে হবে। এই যে ভিক্ষার ঝুলি তুমি কাঁধে নিয়েছ, এটা বহন করতে করতে বড় ভারী হয়ে গেছে তোমার। ওই ভিক্ষার ঝুলিটা তুমি আমার কাঁধে দিয়ে দাও, আর ওই গলবস্ত্রের অর্ধেক অংশটা কর্তন করে তুমি আমার কাঁধে দাও। তোমার বসনের অর্ধেকটা অংশ আমায় পরিয়ে দাও, আমিও আজ থেকে তোমার সঙ্গে কৃষ্ণ নাম গাইব। যে জমিদার কৃষ্ণচন্দ্র আজ কাঙ্গাল হয়ে আমার চরণে এসে পতিত হতে পারে, তার মাঝে হিংসা নেই, তার মাঝে অহংকার নেই, তার মাঝে কিছুই নেই। বন্ধু, আজ আমার হাতে অস্ত্র ছিল, তুমি নিরস্ত্র হয়েও তুমি আমায় পরাজিত করে দিয়েছ। আমি তোমার কাছে পরাজিত হয়ে গেছি, তোমার ভালোবাসার কাছে, তোমার বসনের কাছে। তোমার কৃষ্ণ প্রেম আমাকে আষ্টে পৃষ্ঠে বন্ধন করে ফেলেছে। ওই জগৎ শেঠ কৃষ্ণচন্দ্র জমিদারের সঙ্গে সেও রাজ্য ত্যাগ করে মধুময় শ্রী বৃন্দাবনে চলে এলো। গুরুদেব আচার্যকে গিয়ে কৃষ্ণচন্দ্র জমিদার পড়লেন, গুরুদেব আমি আপনার কৃপায় পেরেছি, এই দেখুন আপনি না ভিক্ষা আনতে বলেছেন, যার নিকট থেকে ভিক্ষা আনতে বলেছেন সে নিজেই ভিক্ষা হয়ে চলে এসেছে। গুরুদেব বললেন, তোমার অহংকার চূর্ণ হয়েছে লালা, আমি তোমায় দীক্ষা প্রদান করব। আজও মধুময় শ্রী বৃন্দাবনে গেলে দেখবে লালা বাবুর যেমন মন্দির আছে, জগৎ শেঠেরও মন্দির আছে। জগৎ শেঠের মন্দিরে গেলে দেখবে সোনার তাল গাছ আছে। এগুলো বানানো গল্প নয়, এগুলো সত্যিকার লীলা। অহংকার চূর্ণ হলো কৃষ্ণচন্দ্র জমিদারের। মধুময় শ্রী বৃন্দাবনে ভজন করার নিমিত্তে, ব্রজের দুলায় গড়াগড়ি দেওয়ার নিমিত্তে রাজ সিংহাসন কৃষ্ণচন্দ্র জমিদার লালাবাবু ত্যাগ করেছিল। অবশেষে তার ইচ্ছে পূরণ হয়েছিল, বৃন্দাবনে বৃন্দাবনেশ্বর শ্রী গোবিন্দের দর্শন হয়েছিল তার। নিতাই গো শীতনতে প্রীতি প্রেমানন্দে হরি গো।